যখন আমি নবদ্বীপ গেলাম, নবদ্বীপ যখন গেলাম তখন নবদ্বীপে যে প্রসেশন হয়েছিল, জনগণ ভিড় করেছিল, প্রসেশন আর নড়তে পারছিল না, একেবারে ৬-৭ মাইল একেবারে ভরে গিয়েছিল। তারপরে আমাকে মন্দিরে নিয়ে গেলেন সবাই। মন্দিরে নিয়ে গিয়ে পান্ডারা যারা পুরোহিতরা তারা একটু রগড় করতে শুরু করলেন, আমরা মন্দির খুলব না, আমাদের যে মহাপ্রভু তিনি, আপনি যে সেটা পরিচয় দিতে হবে। তাই তো পরিচয় জিজ্ঞাসা করছে, আমাকে জানাতে বলেছে। সেই পরিচয় হলো, যখন আমি তাদের বললাম কোন পরিচয়, আপনি যে মহাপ্রভুর রক্ত, এটা আমাদের একটু বলে যান, তাহলে আমরা মন্দিরে দরজা খুলবো, তা না হলে খুলবো না। একটু রগড় করছে আর কি। তা না, ঠিক আছে। শচী দেবী বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী, মনে রেখো। নীলাম্বর চক্রবর্তীর বাবা হলেন শম্ভুনাথ আর উপেন্দ্র চক্রবর্তী, বাবা তার বাবা। নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণুদাস চক্রবর্তী। এই বিষ্ণুদাস চক্রবর্তীর ভগ্নী হলো শচী দেবী। বিষ্ণুদাস চক্রবর্তীর জামাতা ছিলেন গোপীনাথ কণ্ঠভর, মামাতো বোনের ভগ্নিপতি ছিলেন ঈশ্বর মহাপ্রভু, খুব বড় কবি ছিলেন। সেই সময় মহাপ্রভু গৌরাঙ্গদেব মাতুলের কাছে, মাতুল খুব বড় পণ্ডিত ছিলেন, বিক্রমপুর, ঢাকা, কাউলিপাড়া গ্রামে তার মামা বাড়ি ছিলেন। ওটা আমারও মামা বাড়ি। সেই মামা বাড়ির মামা হলেন বিষ্ণুদাস চক্রবর্তী। 24টা চুল ছিল সেই গ্রামে, 8টা পোস্ট অফিস ছিল। কত বড় গ্রাম ছিল, এখান থেকে গেলে শিবচর ছাড়িয়ে। সেই মাতুলের চুলের মাঝে মাঝে মহাপ্রভু গিয়ে তিনিও পড়াতেন। মামা গত প্রাণ ছিলেন, সেই তারই কাছে ভবিষ্যৎবাণী করলেন মাতুলের কাছে, তোমারই বংশে ত্রয়োদশ উত্তর পুরুষে আমি ভাগ্নি রূপে আবার জন্মগ্রহণ করি। যেটা নাগার্জুন গ্রন্থ, গোপীনাথ কণ্ঠবরণ লিখলেন নাগার্জুন গ্রন্থে, সেই গ্রন্থ আছে। সেই বিষ্ণুদাস চক্রবর্তীর ছেলের ছেলের ছেলে রামকিঙ্কর, রামশঙ্কর, রামদেব, বলরাম রামদেব, তারপরে হরনাথ শিরোমণি। হরনাথ শিরোমণির ছেলে হলো অম্বিকানাথ বিদ্যাভূষণ, তারই কন্যা হলো আমার মা। সুতরাং বাবে তো নামটার ভুল হয় না, সেই দিক থেকে 13 পুরুষ। তাই পরিচয় আমার অহংকার নয়, এটা তোমাদের গৌরব, তা রক্ত বহন করে